জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন। তো আপনাদের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম সবসময় থাকে। আপনারা যারা আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদের কাছে আমি ঋণী। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে সুস্বাগত। আর ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছু দেওয়া থাকে। আপনাদের যারও মানে যার যে বিষয়ে কমেন্টস করা দরকার কমেন্টস করতে পারেন। এবং যদি কারো মানে যোগাযোগ করার প্রয়োজন বোধ হয় তাহলে সেখানে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো। চাইলে এমনিতেও ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তবে আগে নক করে নিয়ে নক করে একটা মেসেজ দিয়ে তার পরবর্তীতে যোগাযোগ করেন। তো আজকের বিষয় জটিল বিষয়, যেহেতু আমাদের আধ্যাত্মিক চ্যানেল আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা হয়। আজকের বিষয় হলো একজনে কমেন্টস করেছেন, দাদা আসলে ধ্যান করি কেন, ধ্যান করার কারণ কি, এবং ধ্যান নিয়ে আরও বিশদ বিবরণ দেন। মানে বিশদ আলোচনা করতে বলেছি, বিশুদ্ধভাবে আলোচনা করতে বলেছেন। তো প্রথম কথা জেনে নেই আমরা কেন ধ্যান করি, ধ্যানের প্রয়োজন কেন, ধ্যান কেন করি। ধ্যান করি এর জন্যই যে সমস্ত শক্তি আমরা চিনি না জানি না আমাদের এই মানব ভাণ্ডে বা এই দেহে আছে, তাকে আবিষ্কার করার জন্য, তাকে জাগ্রত করার জন্য। প্রথম কথা হলো যে সমস্ত শক্তি, আমি যখন নিশ্চুপ থাকবো, গভীর থেকে গভীরে চলে যাব, তখন আমি অনেক কিছু অনুভব করতে পারবো, সেই সমস্ত শক্তিকে বুঝতে পারবো। যে সমস্ত শক্তি আমি চিনি না জানি না আমার দেহে আছে কিন্তু আমি ফিল করতে পারি না, তাদেরকে জাগ্রত করার জন্য ধ্যান করি। এইটাগুলো ধ্যান করি কেন তার উত্তর। এখন ধ্যান কিভাবে করলে কি হয় না হয় তার বিষয়ে আসছে। ধ্যান কিভাবে করলে কি হয় না হয় তার বিষয়ে আসছে। দেখুন, ধ্যান আমি শরীরের যে কোনো জায়গায় লাগাতে পারি। শরীরের যে কোনো জায়গায় আমি মনকে নিতে পারি, মনকে লাগাতে পারি। এটা আমার মানে আমি বাধ্য নই যে আমার এখানেই সব ধ্যান করতে হবে, আমি এরকম বাধ্য নই। ঠিক আছে, অনেকে অনেক জায়গায় ধ্যান করে। আপনি নাভিমণ্ডলেও করতে পারেন, আপনি পায়ের গোড়ালিতেও করতে পারেন, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। এই কানে করতে পারেন, মুখে করতে পারেন, কণ্ঠে করতে পারেন, ঠিক আছে, লিঙ্গমূলে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, যদি আপনি জানেন সেটা কি, কোন জায়গায় ধ্যান করলে কি হবে, কি কি চিন্তা করতে হবে, মানে কোন রং দেখতে হবে, কোন রং দেখতে হবে আমাকে, কোন বীজ চিন্তা করতে হবে, কোন শক্তি চিন্তা করতে হবে, কাকে ডাকতে হবে, সেটা যদি আপনি জানেন, সেটা কেমন, যখন যে জায়গায় ধ্যান করবেন, যে জায়গায় আপনার মনকে মনোনিবেশ করবেন, ওই জায়গার সম্বন্ধে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে যে এইখানে এই শক্তিটা আছে, এই শক্তির আকার এরকম, রং এরকম, বীজ এরকম, শক্তি এরকম, এই বিষয়টা আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। যদি এই বিষয়টা আপনার পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে আপনি ওইখানে ধ্যান লাগানোর সাথে সাথে আপনার ধ্যানটা লেগে যাবে। এবং একটা সময় যে জায়গায় আপনি ধ্যান লাগাচ্ছেন, ওই যে জিনিসগুলো আপনি জানেন, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন, চোখ বুজে থাকলেও দেখতে পাবেন। এবং ওই জায়গার যদি কোনো প্রবলেম থাকে বা ওই জায়গার যদি কোনো কাজকর্ম থাকে, তখন আপনি সেটা করতে পারেন এবং করতে পারবেন। মন্ত্রতন্ত্র কিছু লাগবে না, মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগবে না। তো বিদ্যুৎ ছিল না, ঘুম হয় না রাত্রে। তো এই তো গেল বিষয়। এখন খেয়াল করেন, আমি একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদের। এইখানে ধ্যান করবেন, অনুভূতি একরকম, রং একরকম আসবে, শক্তি আর একটা আসবে, মানে একরকমের শক্তি। ঠিক এইখানে করবেন, সেটার অনুভূতি একরকম, রং একরকম, শক্তি আর একটা আসবে। ঠিক এইখানে করবেন, সেটার অনুভূতি একরকম, একরকম, অনুভূতি আর একরকম আসবে, শক্তি আর একটা আসবে। এই হয়েছে বিষয়গুলো। আমরা এখানে ধ্যান শুরু করি কিন্তু ফট করে এইখানে চলে যাই, তখন আর আমার প্রকৃত ধ্যানটা লাগে না। কিংবা এইখানে ধ্যান করি, ফট করে ধ্যানটা এখানে চলে আসে, তখন আমার প্রকৃত ধ্যানটা লাগে না। এই তো গেল একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয়, আপনার ধ্যানটা করতে হবে অন্তর্মুখিতাটা। মানে আপনি চোখ বুজে আছেন ঠিকই, কিন্তু ওই জিনিসটাকে এই চোখ দিয়ে দেখার চেষ্টা করতেছেন।
বিষয়টা কেমন, যেমন আমার সামনে এখন একটা বাতি আছে, একটা বাতি দিয়ে কিন্তু তাকিয়ে থাকলে ও বাতিটা কিন্তু বড় হয়ে আস্তে আস্তে আমার সামনে চলে আসবে, এবং এর যে লাইট আছে, মানে এর যে রশ্মি আছে, আলোক রশ্মি আছে, সেটা কিন্তু সরাসরি একদম কাছে কাছে চলে আসে। কেউ খেয়াল করবেন এরকম, খেয়াল করলে দেখবেন যে একদম সুইয়ের মতো চুপকা হয়ে আলোটা কাছে চলে আসে। তার মানে কি, একটা জিনিস যখন আমি দেখতে চাই, আমি দেখার চেষ্টা করি, ওই জিনিসটা আমার নিকটে চলে আসে। মানসিকভাবে যদি আমি দেখার চেষ্টা করি, ওইটা আমার নিকটে চলে আসে। এর জন্য মানসিক বলটা হলো সবচেয়ে বড় বল। যখন মানসিকভাবে আমি কোনো জিনিসকে রূপান্তর করে ফেলবো, তখন ওটা স্থূলভাবে রূপান্তর হইতে একটু সময়ের ব্যাপার মাত্র, একটু সময়ের ব্যাপার মাত্র। মানে মানসিকভাবে যদি কোনো কাজটা আমি করে ফেলি, সেটা স্থূলভাবে হওয়ার জন্য জাস্ট কিছু সময়ের ব্যাপার, আর কিছু না। এই জন্য ধ্যানে মন মানে এক জায়গায় নিয়ে একটা জিনিস দেখার চেষ্টা করতে হবে, অন্তর্মুখী ত্রাটক। ধ্যানটাকে যদি মানে বাংলায় বলি, তাহলে অন্তর্মুখী ত্রাটক, মানে ভিতরের চোখ দিয়ে কোনো জিনিসকে দেখার চেষ্টা। এটা হচ্ছে ধ্যানের মূল প্রক্রিয়া। এবং যখন ধ্যানের জায়গা চেঞ্জ করবেন, আপনি এক এক সময় এক এক জায়গায় মনোনিবেশ করবেন, তখন দেখবেন যে না, ওইটাও দেখতে পারতেছি না, এইটাও দেখতে পারতেছি না, কারণ অধুরা। একটা জিনিস দেখতে গেলে আপনার সময় দিতে হবে, ওখানে সময় দিয়ে আপনি লেগে থাকতে হবে। সময় দিয়ে যদি লেগে না থাকেন, তাহলে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন না, দেখা সম্ভব না। তো যে কোশ্চেন করেছিলেন যে দাদা আসলে ধ্যান করি কেন, ধ্যান নিয়ে বিশদ আলোচনা করেন, তো মোটামুটি যতটুকু বললাম আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।